নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ দুপুরের রান্না বান্না নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। তার আগে সব কাজ গুছিয়ে স্নান টান করে চলে এসেছি। আজকে আমি রান্না করব মাংস, আলু দিয়ে মাংসের ঝোল করব, আর করব বেগুন ভাজা। এই যে টাটকা বেগুন নিয়েছি, আর বিট গাজর দিয়ে ভাজা করব। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আর রান্নার পর আমরা আজকে খাওয়া দাওয়া করব নদীতে যেয়ে, নৌকার মধ্যে। আমি এখন কাটাকুটি করে নিই। বেগুন ভাজা করব, বেগুনটা কেটে নিই, একদম টাটকা বেগুন। কাটা হয়ে গেছে, আমি লবণ মাখিয়ে রেখে দেবো। একটুখানি লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো, দিয়ে আর অন্য সব সবজি কাটাকুটি করব। গাজর কাটা হয়ে গেছে, আমি এই যে বিট কেটে নিচ্ছি, আর একটুখানি বেগুন ছিল, কেটে নিলাম। সব সবজি কাটা হয়ে গেছে, এই যে কত সুন্দর লাগছে না? ভালো করে ধুয়ে নিলাম। মাংসের জন্য টমেটো কেটে নিলাম, পেঁয়াজটা কাটবো। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার আমি রসুন ছাড়িয়ে নেব। বন্ধুরা, কাটাকুটি হয়ে গেছে, এবার বাটার পালা। দিদি ভাই, কাটাকুটি তো সব হয়ে গেছে, আমি এখন উনুনটা জ্বেলে নেব, নিয়ে কড়া বসিয়ে দেব, দিয়ে বেগুনটা ভাজবো, তারপরে বাটাবাটি করব। লবণ মাখিয়ে রেখে দিয়েছি, এবার আমি হলুদ মাখিয়ে নেব, নিয়ে এবার ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দেবো, একে বেগুনগুলো দিয়ে দেবো। এবার আমি শিলনোড়া নামিয়ে নিলাম, মাংসের জন্য মশলাগুলো বেটে নেব। বাটা মশলা দিয়ে রান্না করব। প্রথমে আমি আদা রসুন আগে বেটে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেগুন ভাজা তো হয়ে গেছে, এবার সবজিগুলো ভেজে নেব। এবার দিয়ে দেবো চন্দনী, দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো সবজি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, ভালো করে মিশিয়ে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার বাটবো ধনে জিরে, এবার জিরে দিয়ে দেবো। দিদি ভাই, এবার শুকনো লঙ্কাটা বেটে নেব, আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বললাম না সব আজকে বাটা মশলা দিয়ে রান্না করব। দিদি ভাই, মাংসটা আমি একটু মাখিয়ে রেখে দেবো, দিয়ে দিলাম লবণ,
অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম ধনে জিরে বাটা, লঙ্কা বাটা আমি পুরোটাই দিয়ে দেবো। দিয়ে দেবো আমি হলুদ, এবার দিয়ে দেবো সরষের তেল, দিয়ে এবার মাখিয়ে নেব। ভাজা হয়ে গেছে, আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমি এবার নামিয়ে নেব। দিদি ভাই কড়াই গরম হয়ে গেছে, আমি দারচিনি লবঙ্গ এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো আলু, আলু দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম জিরে ধনে বাটা। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মাংস। এবার আমি ঢাকা দিব। আস্তে আস্তে জাল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নেব। মাংস কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। দিদি ভাই তরকারি তো হয়ে গেছে, আমি এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি ছড়িয়ে। তরকারি হয়ে গেছে, আমি ঢেলে নেব। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। বাটা মশলার তরকারি, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। দিদি ভাই রান্না তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। তাই এখানে তো হবে না, নদীতে যাব আজকে, নৌকায় খাওয়া দাওয়া হবে। আপনারা পাশে থাকবেন, দেখবেন, খুব ভালো লাগবে আজকে। চলুন যাওয়া যাক। বন্ধুরা রান্না তো হয়ে গেছে, দেখিয়ে দিলাম। তা এখন আমরা যাচ্ছি ভাত টাত গুছিয়ে নিয়ে টিফিনে দিয়ে নদীতে যাচ্ছি। এবার নদীতে যেয়ে খাওয়া দাওয়া হবে। আসুন যাওয়া যাক। আর আমাদের এখানে নদীটা অনেকটা দূরে, ওই জন্য আমরা এই যে গাড়িতে করে যাব, হেঁটে যেতে গেলে না অনেক টাইম লাগবে। বন্ধুরা চলে এসেছি নদীতে, এই যে নৌকায় দাঁড়িয়ে আছি। কত সুন্দর লাগছে না, অপূর্ব সুন্দর নদীতে বসে এখন খাওয়া দাওয়া হবে। আর দেখুন জল কত, দামোদর নদীতে না সব সময় এরকম জল, আর নীল টকটক করছে দেখুন একবার, খুব সুন্দর লাগছে। আর নদীতে কিরকম শ্যাওলা হয়েছে দেখুন, এই যে ওই জন্য এখন মাছটা একটু কম হবে নদীতে, কেননা এই শ্যাওলা হয়ে গেছে না, জালে শুধু শ্যাওলা জড়িয়ে যাবে, মাছটা কম হবে। আর কত ভালো লাগছে না চারিদিক। ব্যাগে খাবার আছে, নিয়ে এখন বসে পড়বো। বন্ধুরা নিহারের বাবা এসে এই যে নদীতে চান করলো, চান করে এই যে তেল তেল মেখে একদম রেডি হয়ে বসে পড়লো। এই যে টিফিনে করে ভাত নিয়ে এসছি, নিহারের বাবাকে এখন দিয়ে দেবো। এই যে লবণ নিয়ে এসছি। দিদি ভাই এই যে বেগুন ভাজা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ভাজা শশা নিয়ে এসছি কেটে, দিয়ে দিলাম। আর এই যে মাংসের ঝোল,
কত সুন্দর কালার হয়েছে। আমার থালায়ও নিয়ে নিচ্ছি। দিদি ভাই, আজকের খাওয়া দাওয়াটাই সব থেকে ভালো হবে না? আমার তো বেশ ভালো লাগছে। তার সাথে আছে আবার এই যে চাটনি। দিদি ভাই, তার সঙ্গে আছে এই যে খেজুরে গুড়ের রসগোল্লা। দিদি ভাই, খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। বিট গাজর নানান সবজি দিয়ে ভাজাটা দারুণ লাগছে। আপনারাও এইভাবে ভেজে খাবেন, দারুণ লাগে। আর দেখতেও কত সুন্দর হয়েছে। সবকিছু দিয়ে খাওয়া হয়ে গেছে, লাস্টে যে চাটনি। আর এই যে মিষ্টি নিয়ে নিলাম খেজুরের গুড়ের। দিদি ভাই, আজকে রান্না ভালো হয়েছিল, সব রান্নাগুলো। আর খেয়েও শান্তি পেলাম। খোলা আকাশের নিচে দেখুন কত সুন্দর এই নৌকার মধ্যে বসে খাওয়ার মজাটাই আলাদা। দিদি ভাই, চাটনি তো খেয়ে নিয়েছে, এবারে আমি রসগোল্লাটাই খাবো লাস্টে। দিদি ভাই, এই যে আঙুল চাটছি, এত ভালো হয়েছে। আর খাওয়াটা যে এত ভালো লাগলো আজকে, সেটা আর বলে বোঝানো যাবে না। আপনারা যদি এইভাবে খান, তাহলে অনুভবটা বুঝতে পারবেন যে সত্যি খুব ভালো লাগছে। রান্না টান্নাও সব ভালো হয়েছে। খেলাম খুব তৃপ্তি করে। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো নতুন পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।